আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কওমিদের উপরে জামাতের এত খুব কেন? কওমি আলেমদের উন্নতি দেখে জামাতি বক্তাদের, জামাতি আলেমদের, জামাত সমিত আলেমদের এত চুলকানি, এত জ্বালাপোড়া কারণ কি আপনারা কি জানেন? আজকে আমি আপনাদেরকে সব খুলে 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 বর্ণনা করব কেন কওমিদেরকে তারা দেখতে পাচ্ছে না। কওমিরা সব জায়গায় চলে যাচ্ছে, সব জায়গা দখল করে নিচ্ছে। ভালো ভালো জায়গায় জামাত সমর্থিত বক্তা যাওয়া তো দূরে থাক, সেখানে চোখ তুলে তাকাতেও পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এত ক্ষোভ কারণ কি জানেন? কওমিদের প্রতি জামাতের এর এক নাম্বার কারণ ভালো করে শুনেন। পাকিস্তানের পিরিয়ড থেকে শুরু করে আজও পর্যন্ত 56 বছর হয়ে গেল। এই 56 বছরের মধ্যে বাইতুল মুকাররমের একটা ইমামও তারা দিতে পারে নাই। অর্থাৎ জামাত সমর্থিত বা জামাতের যারা তথাকথিত বিশাল আল্লামা, যাদের জুতা এত বড় যে কোনো কিছু ভুললেই, তাদের ভুল ধরলেই বলে এই ভুল ধরো অমুক বক্তার, অমুক আল্লামার, অমুক বিশাল বক্তার, ওর জুতার যুক্ত হওয়া, ওর চুলের সমান হওয়া। এই সেই বিশাল জুতাওয়ালা বক্তারা বাইতুল মুকাররমের 56 বছরের মধ্যে একজন খতিব বা ইমাম হওয়া তো দূরে থাক, বাইতুল মুকাররমের একটা খাদেম বা ঝাড়ুদার হওয়ার মতন যোগ্যতা অর্জন করতে পারে নাই। সেখানে খতিব উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত যতগুলো ইমাম আছে ম্যাক্সিমাম কওমির সন্তান। এই জন্য ভাই জামাইতি বক্তাদের, জামাইতি আলেমদের, জামাইতি সমর্থকদের, জামাইতি বট বাহিনীর জ্বালা পোড়া সৃষ্টি হয়েছে। এই জন্য কওমিদের প্রতি তাদের বড় ক্ষোভ। আর এই বাংলাদেশে কওমি উলামায়ে কেরাম যতদিন থাকবে ততদিন পর্যন্ত তারা ওখানে ঢোকা তো দূরে থাক, ওখানকার খাদেম হতে পারবে না। না না, এই কারণে তাদের মনে এত জ্বালা ভাই, এই কারণে তাদের মনে এত জ্বালা ভাই, এই কারণে জামাতের মনে এত এত জ্বালা ভাই। কথা বুঝতে পারছেন? শুধুমাত্র একটাই কারণ, কওমিরা সব দখল করলো। ঢাকা শহরে লক্ষ লক্ষ মসজিদ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 99% মসজিদের মধ্যে ওখানকার খতিব, ওখানকার ইমাম, ওখানকার মুয়াজ্জিন হলো কওমি আলেম উলামা। সাসির কোন জায়গায় সে মলম দেবে, সব জায়গায় তো গা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ক্ষোভের চোটে তাদের যে বক্তব্যগুলো এখন দিচ্ছে ভাই, এক একটা বক্তব্য মনে হচ্ছে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওদের কাটা গায়ে নুনের সিটা, কাটা গায়ে নুনের সিটা। তার বাস্তব প্রমাণ দেখেন, ওই যে বশর হুজুর, যেটা তাদের মধ্যে বিশাল আল্লামা, যার জুতার মতন হওয়ার মতন যোগ্যতা, চুলের সমান হওয়ার মতন যোগ্যতা কওমিতে বলে নাই। সেই হুজুরের মধ্যে কোনো হিংসা নাই, একদম কলবে সালিম, যার মধ্যে কোনো প্রকার হিংসা নাই। এতছ দেখেন লেখার স্টাইল, ওর একটা লেখা আজকে ভাইরাল হয়েছে, আজকেই তিনি লিখেছেন, 14 ঘন্টা আগে লিখেছেন, আমি আপনাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি। বশর হুজুর লিখেছেন, মাদক আর মৌলবাদ ইসলাম দুটোকেই ঠেকাতে হবে। মাদক আর মৌলবাদ ইসলাম দুটোকেই ঠেকাতে হবে। প্রকাশ্যে ধর্ষণের শাস্তি সূরা নূরের আয়াতের অংশ, কিন্তু ওনাদের কাছে এটা মধ্যযুগীয়। এই জাতীয় মদিনার ইসলাম ওলাদের পক্ষে কত বড় বড় হুজুর মেম্বারে বসে, খানকায় বসে, স্টেজে বসে বয়ান দিলেন, ওদের ক্ষমতায় যাওয়ার পথ কোশিশ করে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। নিশ্চয় এই মুহাদ্দিস, মুফতি, মুহতামিম ও খতিব হুজুরেরা 90 ইমরানি সরকারের এহেন কথা ও কাজের একটি হিস্সা পাবেন। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। এটি হলো আমাদের বশর হুজুরের লেখা। মনে হয় বুঝেননি, আমি বুঝা দিই। মাদক মৌলবাদ দুটোকেই ঠেকাতে হবে, এটা কে বলেছেন? বিএনপির আইন মন্ত্রী বলেছিলেন মাদককে ঠেকাতে হবে, এই
আর মৌলবাদ ঠেকাতে হবে। মৌলবাদীরা ইমাম নিয়োগ দিয়েছে জান্নাতের টিকিট বিক্রয় করার জন্য। নিঃসন্দেহে কথাটার সাথে আমরা একমত নয়, কিন্তু আমাদের আলেমরা তাদের কিছু বলে নাই। এই আইনমন্ত্রী কথায় কেন প্রতিবাদ করে নাই? উনি এ কথাও বক্তব্য দিয়েছেন। আমার এ কথার বলার উদ্দেশ্য হলো জামায়াতি বক্তা জামায়াতি ইমামদের ঠেকানো, জামায়াতি বক্তা জামায়াতি ইমামদের ঠেকানো। তাহলে উনি বিশেষ একটি দলকে কেন্দ্র করে কথা বলেছে, ইসলামকে কেন্দ্র করে কথা বলেন নাই। 2 নাম্বার কথা হলো, বিএনপি যত ইসলাম বিরোধী কথা বলুক, ওটা মানুষ দলিল হিসাবে নেবে না। কারণ বিএনপি ইসলামী দল না, আওয়ামী লীগ ইসলামী দল না, ওরা ইসলামের কেউ না। সুতরাং ওরা যে কথাই বলবে মানুষ মনে করবে ও কি ইসলামের লোক নাকি ইসলামের কথা বলবে। কিন্তু জামায়াতিরা যা করছে ইসলামের নাম দিয়ে করছে, এজন্যই আমাদের সমস্যা। কথা বলুন ঠিক কিনা? আপনি আকাম কুকাম করেন, ইসলামের নাম দিয়ে করেন না, তাহলেই তো হচ্ছে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এখন কথা হলো, এই জামাত ক্ষমতায় যেতে পারে না, এই চরমোনায় তাদের সঙ্গ দেয় নাই। কেমনে সঙ্গ দিবে? তুমি সব নিবা, তুমি যার মাধ্যমে যাকে সিঁড়ি করে ক্ষমতায় যাবা তাকে বলবা তোর যোগ্যতা নাই, তুই কি আমার জুতার সমান হবি, আমার চুলের সমান হবি। মূর্খ, চরমোনাকে মূর্খ বলে। যাকে মূর্খ বলছো তার জন্য তুমি ক্ষমতায় যাচ্ছ না, তো তাকে গাল দিচ্ছ কেন? কেন দিচ্ছ ভাই? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এখন বিএনপির এরা 5 যেমনি করুক, বৈধভাবে করুক অথবা অবৈধভাবে করুক, কিন্তু ওরা পাশ করার পরে আলেমদের সাথে, কওমি আলেমদের সাথে সম্পর্ক রাখছে, ওদের আলেমদের সাথে সম্পর্ক রাখছে না। এই জন্য চাষির ঘা হয়ে গেছে। এবার বুঝতে পারছেন তো কেন কওমি আলেমরা আইনমন্ত্রীর কথা জবাব দিল না? আইনমন্ত্রী স্পষ্ট করেছে এটা বক্তব্য কওমি আলেমদের জন্য। এই জন্য ইসলামী যারা সঠিক ইসলাম ধারণ করে সেই সমস্ত আলেমদের জন্য না, জামায়াতি আলেমদের জন্য। তা আমরা কি জন্য বলবো? তোমরা বানাবাড়ি করবে না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার এই জামায়াতি বক্তার এই বক্তব্য অনুযায়ী আমি একটা কথা আপনাদেরকে বলি। আমার দেশে হাগলা কুত্তা আছে, মানে মস্তিষ্ক ঠিক নাই। এই কুত্তায় কামড় দিলে যেমন নাকি জলাতঙ্ক হয়, মানসিক বিকারগ্রস্ত হয়ে যায়, মুনাফিক জামাতের দলেরাও ক্ষমতা না পেয়ে পাগলা হুকুরের মতো মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছে। এই বেয়াদব মুনাফিক দল বাংলাদেশের জন্য অভিশাপ তুলল। এরা নিজেরাই বিদেশি প্রভু এম্বাসিদের কাছে ঘুরে ঘুরে ক্ষমতা ভিক্ষা চাইলো এবং শরিয়া কায়েম করবে না বলে স্পষ্ট বক্তব্য দিল, সাংবাদিক সাক্ষাৎকারও দিল, সাথে সাথে নিজেদের লোগো থেকে ইসলাম বাদ দিল। এত কিছুর পরও এরা নাকি ইসলামী দল, এরা নাকি ইসলাম কায়েম করবে। বিএনপির সকল অপকর্মের দায় আমাদের আলেমদের উপর চাপাই, বেয়াদবের মতো মন্দ শব্দ ব্যবহার অপবাদ দিয়ে বেড়ায়। এজন্য পুরা সূরা বাকারাতে বর্ণিত মুনাফিকের চরিত্র মুসলমানদের কাছে গিয়ে বলে আমরা তোমাদের সাথে আছি, আবার কাফেরদের কাছে গিয়ে বলে আমরা তোমাদের সাথে আছি। মূলত এরাই এই জমিনে ফাসাদ সৃষ্টিকারী। কথা ঠিক না ঠিক চাচির জলে কেন, জামাতের জানে কেন, আসলে বাইতুল মুকাররম সহ যত ভালো মসজিদ আছে একটাতে তো চান্স পাচ্ছে না। এই জন্য জলে চাচির জলে চাচারে